চলে আসলো রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। বলুন না আলহামদুলিল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আজকে আমি এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দেব, যে দোয়াটি সম্পর্কে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলে দিয়েছেন। এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, আমার নবীজি বলেছেন, এই দোয়াটি পড়ে যা চাইবে মহান দয়ালু প্রেময় আল্লাহ তাই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। রিজিক চাইলে রিজিক দিবেন আল্লাহ তাআলা, হায়াত চাইলে নেক হায়াত দিবেন আল্লাহ তাআলা, সন্তানের প্রয়োজন হলে সন্তান চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বরকতে সন্তান দিবেন, সলিহিন সন্তান, নেককার সন্তান দান করবেন। ঋণ থেকে মুক্তি হতে চাইলে আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। ঋণের বোঝা থাকবে না, সংসারে চদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, কল্পনা করতে পারবেন না। গুনাহ মাপ চাইলে জীবনের সমস্ত গুনাহ মাপ হবে, হায়াতের মধ্যে বরকত হবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ মাপ হয়ে যাবে ইনশাআল্লাহ, সে নিষ্পাপ হয়ে যাবে। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব সুপ্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো, এই দোয়া পরে যা দোয়া করা হবে আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নেবেন, তাকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাস পেয়ে রমজান মাসে প্রতিদিন সেহরির সময় উঠে কষ্ট করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, রমজান মাস দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, মুক্তির মাস। আর সেহরির সময় দোয়া কবুল হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেহরির সময় রহমতের ফেরেশতারা, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। ওই সময় সেহরির সময় দোয়া করলে দোয়া কবুল হয়, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। এই দোয়াটি পরীক্ষিত দোয়া, শক্তিশালী দোয়া, নবীজি শিখানো দোয়া, অত্যন্ত কার্যকরী দোয়া। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু মেহেরবান আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে এই পবিত্র রমজান মাসের খাতিরে রাহমাতুল লিল আলামিন নবীজির ওসিলায় আমাদের সকলকে রমজানের রোজা সুস্থ শরীর রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রিয় দিনী ভাই বোন, প্রথমে আমরা সংক্ষেপে সেহরি সম্পর্কে জেনে নেই। নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন আমাদেরকে, আমার বিশ্বাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেহরি খাওয়া হচ্ছে সুন্নত, আমার নবীজির আদর্শ। সেহরিতে রয়েছে বরকত, সেহরিতে রয়েছে কল্যাণ। আলহামদুলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত, কিন্তু তারা ভোর রাতে সেহরি গ্রহণ করতো না। তারা ভোর রাতে সেহরি খেত না, আর আমরা ভোর রাতে সেহরি খাই। এটা আমাদের জন্য আদর্শ, এটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য বরকত। সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে সেহরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন আমাদেরকে হাদিসের মাধ্যমে। তাই তো আমরা সেহরি খেয়ে থাকি। সেহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব হলো, 1 নম্বরে, সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয়, বরং ন্যূনতম 1 ডুব পানি পান করলেও সেহরি আদায় হয়ে যাবে। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি বলেন, অর্থাৎ তোমরা সেহরি খাও আমার উম্মত, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে, কেননা সেহরিতে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু সেহরি খাওয়া বরকতের কাজ, কল্যাণের কাজ, সুতরাং ক্ষুধা লাগুক আর না লাগুক, খেতে ইচ্ছা হোক আর না হোক, তবুও আমরা সামান্য পরিমাণ হলেও শেষ রাতে, ভোর রাতে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ। আমরা খেয়ে নিব ইনশাআল্লাহ, সেহরি খেয়ে নিব। এক্ষেত্রে উদরবর্তী করে খাওয়া আবশ্যক নয়। অনেকে উদরবর্তী করে খান, যদিও কেউ শুধু পানি পান করে, শরবত পান করে, বা একটি খেজুরও খায়, তবে কেউ এই বরকত থেকে বঞ্চিত হবে না। মূলত সেহরি খাওয়া হচ্ছে সুন্নত, এটা পেট ভর্তি খেতে হবে, এটা কোনো শর্ত নয়। 2 নম্বর হাদিসটি শুনুন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত শোনো, সেহরি খাওয়া বরকতময় কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না, ইচ্ছাকৃত ছেড়ে দিও না।
এক ডোক পানি দিয়ে হলেও সেহরি করো ও আমার উম্মত শুনো, কারণ যারা সেহরি খায় মহান আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয়, ঠিক রহমত ওই সেহরি যে খাবে তার উপরে বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইচ্ছা কিন্তু কখনোই ছাড়বেন না। যদি কোনো সময় ওজরবশত আপনি সেহরি খেতে না পারেন তাহলে রোজা রেখে দিবেন নিয়ত করে, সমস্যা নেই, কিন্তু ইচ্ছা কিন্তু ছাড়বেন না। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন যারা সেহরি খায়, ভোর রাতে উঠে সেহরি খায়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সওয়াবের কাজ, নেকির কাজ, পুণ্যের কাজ, তেমনি সেহরি দেরিতে খাওয়াও সওয়াবের কাজ। অনেকে বুঝতে চায় না, সেহরি দেরিতে খাওয়া হচ্ছে সুন্নত, এটা আমার নবীজির আদর্শ। আর সুবহে সাদিক তথা ভোর রাতের শেষ সময়ে সেহরি খাওয়া মুস্তাহাব বা উত্তম একটা বিষয়, এটা আমরা অনেকে খেয়াল করি না। এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা সকল আম্বে কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন। যখন ইফতারের সময় হবে আমরা ইফতার করে নিব ইনশাআল্লাহ, আমরা দেরি করব না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আর সেহরি দেরি করে খাওয়ার কথা বলা হয়েছে কিতাবের মধ্যে, তাই তো সাহাবায়ে কেরাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং সেহরির শেষ সময়ে খাবার খেতেন। সেহরির শেষ সময় খাবার খেতেন। আমরা কিন্তু অনেক আগে খেয়ে ফেলি, এটা সুন্নত আদায় হয় না। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে রয়েছে। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, 3 নম্বর হাদিসটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। আমরা সেহরি খাই, কিন্তু ইহুদি খ্রিস্টানরা সেহরি খায় না। সুবহানাল্লাহ। সেহরির মধ্যে রয়েছে বরকত, সেহরির মধ্যে রয়েছে কল্যাণ। আমরা ইচ্ছাকৃত কখনোই ছাড়বো না। এক ডোক পানি হলেও আমরা সেহরি গ্রহণ করব, এক ডোক পানি হলেও আমরা সেহরি গ্রহণ করব এবং একটি খেজুর হলেও আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তারপর আমরা সেহরি ইচ্ছাকৃত ছাড়বো না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত, বরকত ও কল্যাণ পেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও গুরুত্ব উপলব্ধি করে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, সেহরির সময় উত্তম সময়, গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। কেননা সেহরির সময় তাহাজ্জুদ নামাজের সময়। ওই সময় স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলতে থাকেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার নিকটতম আসমানে অবতরণ করে নেমে আসেন এবং নবীজি বলেন, কে আছো? আল্লাহ তাআলা বলতে থাকে দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে, কে আছো? দোয়া করবে। আমি রবের কাছে দোয়া করো, আমি রবের কাছে মুনাজাত করো, আমি আল্লাহ তার দোয়া কবুল করব, তাকে ফিরিয়ে দিব না। কার কি হাজত আছে? কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে এবং আমি তাকে তা দান করব, তাকে নৈরাশ করব না। আমার কাছে সাহায্য চাও। এভাবে ভোর পর্যন্ত সেহরির সময় আল্লাহ তাআলা ডাকতে থাকেন দুনিয়াবাসীকে, দুনিয়াবাসীর হাজত পূরণ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। সুবহানাল্লাহ। আর তা পাপরাশি মোচনকারী, গুনাহ ক্ষমাকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এই তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজ পড়লে সম্মান বৃদ্ধি করে দিবেন কি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিরমিজি শরীফের হাদিস 3549 নম্বর হাদিস। সেহরির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ওই সময় অবশ্যই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনারা এই দোয়াটি 10 বার পড়বেন ইনশাআল্লাহ। কোরআনের ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রিয় দিনী ভাই ও বোন, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন সেহরির গুরুত্ব কতটুকু, সেহরির সময় কতটা গুরুত্বপূর্ণ সময়, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জেনেছেন, তাহাজ্জুদ নামাজ কতটা গুরুত্বপূর্ণ নামাজ। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে এই দোয়াটি তাহাজ্জুদ নামাজ শেষে 10 বার পড়বেন, মহব্বতের সাথে পড়বেন, নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে পড়বেন ইনশাআল্লাহ।
আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে বলে দেব, আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকুন। মনোযোগ দিয়ে না শুনলে কোনো কিছু বুঝতে পারবেন না, আপনি আমলটি করতে পারবেন না। সুপ্রদিনী ভাই বোন, প্রথমত সেহরির সময় ঘুম থেকে উঠে নবীজি শিখানো দোয়াটি পড়বেন সাথে সাথেই। দোয়াটি হচ্ছে, অনেকে পারেন কিন্তু পড়েন না, অলসতা করেন। নবীজি পড়তেন এই দোয়াটি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়লে নবীজির সুন্নাত আদায় হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। দুনিয়াতে কল্যাণ পাবো, আখিরাতে কল্যাণ পাবো, আমলনামায় নেকি হবে সুন্নাত আদায় করার। এই দোয়াটি আমরা পড়ব ইনশাআল্লাহ। তো ঘুম থেকে উঠে দোয়াটি পড়ার পরে আমরা ইস্তেঞ্জা করে নিব, ইস্তেঞ্জার প্রয়োজন হলে। তারপর আমরা মেসওয়াক করব, উত্তমভাবে মেসওয়াক করব। মেসওয়াক করা আমার নবীজির আদর্শ সুন্নাত। নবীজি সবসময় ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। তারপরে আমরা উত্তম রূপে অজু করে নিব। উত্তম রূপে অজু করবো। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না, যেন একটি পশম শুকনো থাকে, প্রতিটি পশমে গোড়া গোড়া পানি পৌঁছাতে হবে। তো উত্তমভাবে অজু করার পরে আপনারা কি করবেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত পড়বেন। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি এভাবে পড়তে পারেন 2 রাকাত করে। তো কমপক্ষে রমজান মাসে, রহমত মাগফিরাত নাজাতের মাসে প্রত্যেক দিন সেহরির সময় কমপক্ষে 2 রাকাত পড়বেন। চেষ্টা করবেন, কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। অভ্যাস গড়ে তুলবেন দীর্ঘ 1টি মাস। আমরা অনেকে অবহেলা করি, অবহেলা করবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেহরির সময়, যে সময় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার জন্য ডাকে, আপনাকে ক্ষমা করার জন্য ডাকে, রিজিক দেওয়ার জন্য ডাকে, আমাদের অভাব দূর করার জন্য ডাকে। আমরা ওই সময় অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইব ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এইভাবে সহজে নিয়ত করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা। নিয়ত আপনি অন্তরে করলেও হবে, মুখে উচ্চারণ করলেও হবে। নিয়ত আপনি আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, আপনি বাংলাতে করলেও হবে। আমি আবার নিয়তটি বলে দিচ্ছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এবার নিয়ত করবেন। এইভাবে নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আপনি উপরে হাত উঠাবেন। তারপরে হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে তারপর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পর তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন, অথবা অন্য যে কোনো সূরা পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। তবে আপনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন, এটা উত্তম হবে। সূরা ইখলাস আমরা সবাই পারি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। তাহাজ্জুদ নামাজের সেজদায় অবশ্যই দোয়া করবেন। রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়। তো আপনারা সেজদার তাসবিহ প্রথমত পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদার তাসবিহ পড়ার পরে দোয়া করবেন। এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা শিখানো দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতের প্রতি সেজদায় সেজদা তাসবিহ পড়ার পরে এই দোয়াটি একবার পড়বেন। চাইলে আপনি নিজের ভাষা, মনের ভাষা দোয়া করতে পারেন। অবশ্যই সেজদা দোয়া করবেন। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, সেজদা দিলে আল্লাহ খুশি হয়, একেবারে আল্লাহ তাআলার নিকটত্ব অর্জন করা যায়, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। আমরা সেজদা দিই আল্লাহ তাআলা কুদরত কদরের মধ্যে। সুবহানাল্লাহ। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, নামাজ পড়তে হবে খুশি খুদের সাথে। নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো কখনোই করবেন না। তো এভাবে আপনার নিয়ত করে 2 রাকাত কমপক্ষে রমজান মাসে সেহরির সময় উত্তম রুজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। চাইলে আপনি বেশিও পড়তে পারেন, 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এটা আপনার একান্ত ইচ্ছা। তবে 2 রাকাত অবশ্যই পড়বেন, ছাড়বেন না। এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করে ওই সেহরির সময় তারপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সাথে পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। মনে রাখবেন দুরূদ শরীফ না পড়লে দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ দুরূদ শরীফ পড়া হবে তখনই কবুল করা হবে, আল্লাহ তাআলা কবুল করবেন। তাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পর সুপ্রতিনি ভাই বোন তারপরে এই দোয়াটি পড়বেন 10 বার, যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন। তারপর মুনাত করবেন। আমি শুধুমাত্র দোয়াটি বলে দিচ্ছি, এই দোয়াটি 10 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু। আবার বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি। আবার শুনুন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি। এরপর হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর শেষ হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। আবার বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। আবার বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, এখন সম্পূর্ণ বলতেছি, খেয়াল করুন, আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল, লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুক। এই দুটি অর্থ খুব চমৎকার, শুনুন একবার। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, কারণ তোমার জন্য সব প্রশংসা। তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তুমি সবচেয়ে বড় দয়ালু, বড় দাতা। তুমি আসমান জমিনের স্রষ্টা। হে মর্যাদা ও দান করার মালিক, হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা। আমি তোমার কাছে প্রার্থনা করি, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি আমরা 10 বার পড়ব। এই দোয়াটি সম্পর্কে নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কসম, যা দোয়া করা হবে তাই কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে আবারও এ দোয়ার নিয়ম বলে দিচ্ছি। প্রথমত, সেহরির সময় আমরা উত্তম ফজু করে নেব। উত্তম ফজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেব। তাহাজ্জুদ নামাজ সেজদা আমরা দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সেজদায় আমরা প্রতি সেজদায় দোয়া করব, কমপক্ষে 2 রাকাত পড়ব। তো নামাজ শেষে আমরা দুরূদে ইব্রাহিম 3 বার পড়ব মহাব্বতের সাথে। দুরূদে ইব্রাহিম 3 বার পড়ার পরে আমরা এই দোয়াটি 10 বার পড়ব ইনশাআল্লাহ। তারপরে আমরা মুনাত করব, চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব, বিশ্বাস থেকে সাহায্য চাইব যে আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না। কারণ আমি এমন এক মুহূর্তে দোয়া করেছি যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য আমাদেরকে ডাকেন, ক্ষমা করার জন্য আমাদেরকে ডাকেন, রিজিক দেওয়ার জন্য আমাদেরকে ডাকেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। এগুলো অন্তরে বিশ্বাস রেখে মনে বড় আশা নিয়ে দোয়া করবেন, হতাশ হবেন না, আদৌ সে দোয়া করবেন। যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রতি রমজানে রাতে, ভোরাতে সেহরি খাওয়ার সময় অবশ্যই এভাবে দোয়াটি পড়বেন, আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দেবেন। অসংখ্য মানুষ এই দোয়ার আমল করে বিপদ থেকে মুক্তি পাবে, ঋণ থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য পাবে, জীবনে গুনাহ মাফ হবে, আমাদেরও গুনাহ মাফ হবে। তাই অবশ্যই শেয়ার করে দিবেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাই শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।